দেখ আমাকে দুইজনের কাছে বন্দুকওয়ালা চকলেট আছে, তোর কাছে কি চকলেট আছে? আমার কাছে না কাঠের বন্দুক আছে, দেখো কত সুন্দর। তুই এতে চলে যা, গরিব কোন জায়গার। তারাও আমিও আমার আব্বুর কাছে যাই, সুন্দর একটা বন্দুক বানায় এনে তোমাকে দেখাবো না। আব্বু দেখো আমার এই কাঠের বন্দুক বলে আমার বন্ধুরা। থাকুক বাবা, আমাকে কিছু বলা লাগবে না, আমি দেখতেছি তোমার জন্য একটা সুন্দর একটা চকলেট দিয়ে একটা বন্দুক বানাই দিছি। ততক্ষণে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমার ছেলেটার জন্য সুন্দর একটা বন্দুক দিয়ে একটা চকলেট বানাই দিচ্ছি। তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও মন থেকে। এই নাও বাবা, তোমার সুন্দর দিয়ে একটা চকলেট দিয়ে একটা বন্দুক বানাই দিচ্ছি, এটা নিয়ে তুমি বন্দুকে দেখাও সবারে। অনেক সুন্দর হয়েছে বাবা, আমি এখনই আমার বন্ধুকে দেখাচ্ছি। দেখো আমার আব্বু কত সুন্দর বন্দুক চকলেট বানাই দিয়েছে, তোমাকে সুন্দর। আমি হচ্ছি মোটরসাইকেল, বুম বুম বুম, সাইড দাও, আমার গাড়ি যাবে, সরো সরো, পিপি পিপি পিপ পিপি পিপি পিপ, সরো না কেন, এখনো সত্যিছো না কেন, সরো না। আমি হচ্ছি টাকলু চুটকি, তোমাদের একটা ম্যাজিক খেলা দেখাবো, বুম 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 বুম। আমি হচ্ছি মোটরসাইকেল, বুম 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 বুম, যাই দোকানের দিকে, পি 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 পি। এই দোকানদার, আমাদের মজার মজার খাবার দাও তো। তুমি কি দেখতে পাচ্ছিস না আমি খেলা করতেছি? দাঁড়াও, আমি তোমার মজার চকলেট দিচ্ছি, এই নাও। ওয়াও, আমার প্রিয় ফেভারিট চকলেট, আমাদের দেখেই তো মাথা ঘুরাচ্ছে। তাই দাঁড়া, তোরে আমি আরো মজাদার চকলেট দিচ্ছি। কি চকলেট দিয়া যায়? এই তো, এই জায়গায় চকলেটটা দিয়েই নে, তোর এই দুটো চকলেট খা। সত্যি এই চকলেট আমাকে দেওয়া হয়েছে, তাইলে তো আজকে খাই বুম 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 করবো। এই নে সুটকি, তুই অল্প একটু নে, আমি অল্প একটু নি, আমরা দুজনে ভাগ করে খাই। আমার অল্প একটু দে। চকলেট খাইছে না কাকা, এবারে বাড়ির দিকে চলো, আর না থাকা যাবে না, টাটা, আমরা চলে যাই, বুম 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 যাই। কি এরা টাকা দেবে না? তাহলে লাইক করে দাও না। এই দেখো আমার কাছে সাদা কালারের ক্যান্ডি। আরে তোমরা এই দেখো আমার কাছে কত সুন্দর কালারের ক্যান্ডি আছে। আমি এই সাদা ক্যান্ডি গুলো খাবো, এই ক্যান্ডি গুলো অনেক মজা। এই দেখ পিঙ্কি, দশের সুন্দর ক্যান্ডি তো আমার তো। কি মজা! তুই পিঙ্কি কোনোদিন এই ক্যান্ডি খেয়েছিস? না চুটকি আপু, আমি কোনোদিন খাইনি, দাও না আমার দুইটা, আমি একটু খেয়ে দেখি। না আমি তোরে দেবো না, তোরা দিলে আমি খাবো কি? যা তুই দোকান থেকে কিনে খা। ঠিক আছে চুটকি আপু, মনে থাকবে আমি দোকান থেকে কিনে এনে খাবো, তোমারে দেবো না। এই তো পিঙ্কি গেছে কিনা, গেছে, আমি এই ক্যান্ডি গুলো একা একা মজা করে খাবো। ও দোকানদার, তোমার কাছে ভালো কি ক্যান্ডি আছে? দাঁড়া পিঙ্কি, আমার কাছে ভালো জেলি চকলেট আছে, আমি তোরে দিচ্ছি। এই ধর, এবার টাকাটা বের কর। দোকানদার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোমার সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে না পিঙ্কি, তুই আমার টাকা দে, আমার দোকানে কোনো কেনা বেচা নাই। দোকানদার, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি গেলাম। কতদিন হয়ে গেছে আমি ডিম বার্গার খাই না। আরে এই ডিমটা কোথা থেকে আসলো? ভালোই হয়েছে, আজকে এই ডিমটা দিয়ে একটা সুন্দর একটা বার্গার বানাই খাবো। আমি অনেক দিন হয়ে গেছে ডিম বার্গার খাইতে পারি না। আর আমার বাড়ির আশেপাশে একটা ডিম বিক্রি করে 12 টাকা করে। উরি বাবা, একটা ডিম 12 টাকা, কিভাবে ডিম দিয়ে বার্গার বানাই খাবো? এই জন্য ডিম খাওয়া ছাইরা দিছি। আজকে একটা কোথা থেকে একটা ডিম আসলো, এই ডিমটা দিয়ে সুন্দর একটা বার্গার বানাই খাবো। এখন রুটিটার পরে ডিমটা দিয়ে তারপরে একটা মশলা দিয়ে এই তো আমার বার্গার বানানো হয়ে গেছে। এখন আমি বার্গারটা মজা করে খাই। এই বার্গারটা না বাবা অনেক মজা। তোমরা যদি ডিম খেয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও, আর তোমাকে অনেক ডিমের দাম কত কমেন্টে বইলে দিও। বন্ধুরা, এই জায়গায় দাদিমা কড়াইয়ের পরে তরকারি কাটতেছিল, সেখানে দাদা দিয়ে এসে বলতেছে তুমি কড়াইয়ের পর থেকে আজ থেকে তরকারি কাটা বন্ধ করো, তোমার জন্য একটা জোগাড় করে দিই। তখনই দাদাজি কড়াইটা জঙ্গলে ফেলাই দিয়ে জঙ্গলেতে একটা কাঠ নিয়ে আসে, কাঠটা দিয়ে এমন নকশা করে এমন একটা জিনিস বানাবে তা তোমরা দেখলে অবাক হয়েছে। বা প্রথমে সুন্দর একটা নকশা তৈরি করে ফেললো দাদাজি, তার হাতের কাজ দিয়ে এমন সুন্দর করে নকশা করতেছে। তারপরে পাশের একটা বিলাইতে ফসম নিয়ে তার ভিতরে রং করা শুরু করলো। বন্ধুরা, শেষে এমন একটা জিনিস হবে তা তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তখনই দাদাজি একটা সুন্দর একটা কড়াই বানায় দাদির কাছে যাই দিল, দাদি অনেক খুশি হয়ে গেল। তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে করো।